দেবতারা কোথায়? দেবতারা এখন মন্দিরে নেই, মসজিদে নাই, গির্জাতে নেই, গুরুদ্বারাতে নেই, সবাই অ্যাপ্রন পরে হাসপাতালে। যে ইউপিতে এক শ্রমজীবী মা, তার 5 সন্তান, 3 সন্তানকে তিনি গঙ্গায় ফেলে দিয়েছেন। তাদের খিদের জ্বালা সহ্য করতে পারেননি। ধর্ম এখন মানুষ খাচ্ছে। কিভাবে বিপর্যয়ের মুখোমুখি হতে হয়, হাস্যমুখে অদৃষ্টের পরিহাস করতে হয়। স্বপ্ন দেখার সাহস করো। সবাইকে নমস্কার। অত্যন্ত যান্ত্রিক গোলযোগের মধ্যে আমরা অনুষ্ঠান শুরু করছি। আমাদের এখানে যেখান থেকে এই অনুষ্ঠানটি হোস্ট হচ্ছে সেখানে আমাদের এখন এই মুহূর্তে দাঁড়িয়ে লোডশেডিং, সুতরাং আমাকে আপনারা দেখতে পাবেন না। প্রথমেই জানাই সকলকে নববর্ষের শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা 1427 পদার্পণ করলাম। তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, এসো 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 হে বৈশাখ। আমি সৌভিক, আপনারা এসপি টেলার্সের পর্দায় দেখছেন জীবনের গান গাই। আজকে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রী শুভেন্দু মাইতি, মালবিকা চক্রবর্তী, রিন্টু মজুমদার। আর আজকে এই অনুষ্ঠানটি সঞ্চালনার ভার আমরা তুলে দেবো শ্রদ্ধেয় শ্রী শুভেন্দু মাইতির হাতে। জেঠু, আজকেই আমরা অনুষ্ঠান করছি সম্পূর্ণ ঘরোয়া আড্ডা, গানের সঙ্গে আড্ডা, গানে গানে আড্ডা। আমি পুরো এর সঞ্চালনার ভার তোমার হাতে তুলে দিলাম। নমস্কার। আজ 1427 শুরু হলো। অন্যান্য বছর, গত বছর এই দিনটিকে আমরা মহা সমারোহে উৎসবের আকারে পালন করি। এবারে পরিস্থিতি একদমই অন্যরকম, ফলে সমবেত হওয়ার কোনো উপায় নেই আমাদের কাছে। কিন্তু প্রযুক্তি আমাদের কিছু সুবিধে করে দিয়েছে, ফলে গৃহবন্দী থাকা সত্ত্বেও আমরা সমবেত হয়েছি প্রযুক্তির মাধ্যমে, আপনাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পেরেছি। সমস্ত পৃথিবী এই মুহূর্তে এক ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে এসে দাঁড়িয়েছে। আমরা এখানে বসে ভাবছিলাম যে জীবন কত সুন্দর, এটা বোঝা যায় না যদি মানুষ মৃত্যুর মুখোমুখি না দাঁড়ায়। মৃত্যুর মুখোমুখি হলেই জীবন কত সুন্দর সেটা মানুষ উপলব্ধি করতে পারে। আজকে সারা পৃথিবী জুড়ে যে ভয়ঙ্কর অবস্থা, সেখানে দাঁড়িয়ে মৃত্যু ভীতির কাছে নত জানু না। আমরা সমস্ত অনুষ্ঠানটি জীবনের জন্য গাইব, স্বপ্নের জন্য গাইব। সমস্ত অনুষ্ঠানটি আমরা গান গাইব, সব রকম গান গাইব, লোকসঙ্গীত, আধুনিক, রবীন্দ্রনাথের গান, অতুল প্রসাদ, যে কোনো ধরনের গান গাইব আমরা। আসলে আমাদের বেঁচে থাকার ইচ্ছে, স্বপ্ন, আনন্দ, যা সব কিছু লুট হয়ে যাওয়ার মুখে, সেগুলোকে বাঁচানোর জন্য আমরা গান গাইব। গান গাইতে গাইতে কথা বলবো। আমি প্রথমে মালবিকাকে বলবো, মালবিকা একটি রবীন্দ্রনাথের গান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হবে। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার
সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যেই গেহ, সেই তো তোমার গেহ। সবার ঘাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ, সেই তো তোমার প্রাণ। বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার তুমি। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো। আসলে অন্ধকারটাই শেষ কথা নয়, তারপরেও একটা আলোর আশা বেঁচেই থাকে মানুষের ভেতরে। আমরা আজকে পৃথিবীর জোড়া এই মৃত্যু মিছিল, তার সত্ত্বেও আমরা আজকে কিন্তু খুব বিষাদের গান গাইব না, একটু ইতিবাচক গান আমরা গাইব। আমাদের সকলের মনে আছে, মালবিকা তোমারও পুরনো টাইটানিক ছবিটা দেখেছিলে, তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা প্রায় ডুবন্ত, হ্যাঁ এই সময় ভায়োলিন বেজে ওঠা, ওই যে দলটা পুরো বাদকদের দলটা পুরো উঠে এলো ডেকের উপরে ডুবছে, একবারে সোজা মৃত্যুর মুখে দাঁড়িয়ে, কিন্তু তারা তখন মৃত্যুকে শেষ কথা বলে মানছেন না, মানছেন ডুবার শেষ মুহূর্ত পর্যন্ত। হ্যাঁ, এটাই আমাদের কাছে একটা মাইলস্টোন হয়ে আছে, কিভাবে বিপর্যয়ের মুখোমুখি হতে হয়, হ্যাঁ, হাস্যমুখে অদৃষ্টের পরিহাস করতে হয়। আর ব্যথা যন্ত্রণা কিভাবে মানে শিল্পের রূপ নিচ্ছে ক্রমশই আমরা প্রতিটি দিন দেখছি কিভাবে ক্ষয় যন্ত্রণা থেকে শিল্প তৈরি হচ্ছে প্রতিটা দিন, মানে মানুষের শিল্পীর অজ্ঞাতেই হচ্ছে সেটা। আসলে তাই তো হয়, মানুষ যখন যন্ত্রণাবিদ্ধ হয় তখন তার ভেতরে সৃষ্টির যে প্রেরণা, সে প্রেরণার চাগাটা অনেক বেশি করে। আর সব থেকে বড় কথা হলো, দেখো এই গৃহবন্দী থাকার ফলে আমরা কিন্তু এই মানে লকডাউনের ফলে আমরা দুটো জিনিস পেয়ে গেছি। এক হচ্ছে প্রায় দূষণমুক্ত একটি পৃথিবী পেয়েছি আমরা, আর যেটা পেয়েছি সেটা হলো অখণ্ড অবসর। হ্যাঁ, পুঁজি তো আমাদের
সমস্ত অবসর কেড়ে নিয়েছিল, সমস্ত অবসর হ্যাঁ 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 কেড়ে হ্যাঁ নিয়েছিল, আমাদের অবসর ছিল না। অবসরটা আমরা ফিরে পেয়েছি হাজার কষ্টের ভেতরে, হাজার দুর্বিপাকের মধ্যে। সেই অবসরকে নিয়ে কিন্তু আমরা ব্যবহার করবো সৃষ্টির জন্য। ভালো করে, আরো ভালো করে গান গাইবো, আরো ভালো করে গান কবিতা লিখবো, পড়বো, পৌঁছে দেবো মানুষের কাছে যতটুকু আমাদের ক্ষমতা, বিজ্ঞান এবং প্রযুক্তিকে ব্যবহার করে। রণক্ষেত্রে থাকবো, রণক্ষেত্রে আছি। একজন ডাক্তার, তার মা, তার কণ্ঠস্বর আজকে শুনছিলাম, হোয়াটসঅ্যাপে একজন পাঠিয়েছেন। ছেলে মাকে বলেছে, একমাত্র ছেলে মাকে বলেছে, মা আমি রণক্ষেত্রে আছি, আমার জন্য চিন্তা করো না তুমি। হাজার হাজার মানুষের জীবন আমাদের হাতে, কি করে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাব আমি? এই তো জীবন, এই তো জীবনের গান, এইখানেই তো মৃত্যু পরাজিত হয়। এই স্বপ্নের কাছে, এই শপথের কাছে তো পরাজিত হয় মৃত্যু বারবার ধরে। স্বপ্নের কথা বলছিলাম তো, এই স্বপ্নের গান গাই একটু। স্বপ্ন দেখার সাহস করো, স্বপ্ন দেখার সাহস করো, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে নাকি? স্বপ্ন ছাড়া কেমন করে গান গাইবে পাখি? স্বপ্ন আর ফুলের জন্যে মরতে হলেও মরো, স্বপ্ন দেখার সাহস করো। জীবন কি কাগজের নৌকো, স্রোতে কিংবা হাওয়ায় যাবে ভেসে? জীবন কি কাগজের নৌকো, স্রোতে কিংবা হাওয়ায় যাবে ভেসে? সামাল মাঝি নৌকো ভিড়াও সব পেয়েছির দেশে। ঢেউয়ের দাপট ঝাপটা মারুক ঝাপটা, শক্ত হাতে হালটা চেপে ধরো, স্বপ্ন দেখার সাহস করো। ভাঙা চোরা মানুষ স্বপ্ন গেছে ভুলে। তোমার স্বপ্ন হারিয়েছ কারো মেঘ কালো চুলে। ভাঙা চোরা মানুষ স্বপ্ন গেছে ভুলে। তোমার স্বপ্ন হারিয়েছ কারো মেঘ কালো চুলে। মানুষ আবার হয় নাকি হে ভাঙা চোরা? ছোট্ট স্বপ্ন হারিয়ে গেছে, স্বপ্ন দেখো জগৎ জোড়া। মানুষ আবার হয় নাকি হে ভাঙা চোরা? মানুষ মানে জীবন, মানুষ মানে জীবন, জীবন মানে ওলট পালট নতুন কালের বোধন। ইতিহাসের জীর্ণ পাতা নতুন করে আবার পড়ো, স্বপ্ন দেখার সাহস করো। স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে নাকি? স্বপ্ন ছাড়া কেমন করে গান গাইবে পাখি? স্বপ্ন আর ফুলের জন্যে মরতে হলেও মরো, স্বপ্ন দেখার সাহস করো। আমরা এই মৃত্যু ভূমিতে দাঁড়িয়েও জীবনের গান গাইব। কোথাও নৈরাজ্যের কাছে, হতাশার কাছে
নত জানু হওয়া নয়, যুদ্ধ ক্ষেত্র ছেড়ে যাব না কোথাও। সবার প্রথমে বলি সকলকে নববর্ষের শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা। আমার গুরুজি আছেন শ্রী শুভেন্দু মাইতি, সকলে আর নতুন করে ওনার কি পরিচয় দেব। উনি কিছুক্ষণ আগেই বললেন আমরা মৃত্যু মিছিলের মধ্যে দিয়ে যাচ্ছি সমগ্র পৃথিবী। এই মৃত্যু মিছিলের মধ্যে দিয়ে গেলেও আমরা তার অনুভবকে সাথে নিয়ে আমরা জীবনের জন্য গান গাইব, মৃত্যুর জন্য না। তা আমি এই গানটা, রবীন্দ্রনাথের এই গানটা গাইছি। তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জানি তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি যেমনি নয়ন মেলি যেন মাতার স্তন্য। কোন যান্ত্রিক কারণে লাইনটি বিচ্ছিন্ন, অডিও কেন সমস্ত বিচ্ছিন্ন হয়ে গেছে, নেট কানেকশনের সমস্যা হচ্ছে। মালবিকা গান গাইবে তো একটা, বলো কি গাইবে বলো, তোমার যা খুশি গাইবে। আমি বহু বাসনায় গানটা গাইছি। আসলে আমাদের এই চাওয়ার তো শেষ নেই, কিন্তু সেই অসীম চাওয়া পাওয়া এই সব কিছুর তাই তো আসলে পার্থিব চাহিদার দিকে আমাদের ধাবিত হওয়া প্রতিনিয়ত। সেই জায়গা থেকে একটা উত্তরণের একটা চেষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানে পাই, যখন একটা অতীন্দ্রিয় চাওয়া পাওয়ার মধ্যে, যে আকাশ, যে বাতাস, আসলে এই প্রতিটা সেকেন্ডের যে এই যে অক্সিজেন আমরা এই পৃথিবীর মাটি বাতাস থেকে নিচ্ছি, তার বিনিময়ে তো আমরা কিছুই ফিরিয়ে দিই না দূষণ ছাড়া। এই যে নিচ্ছি, এই পাচ্ছি, এই কৃতজ্ঞতা। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমি বহু বাসনা। পাড়ার কি অবস্থা? মানুষজন গৃহবন্দী থাকছে সকলে, না ভিড় করছে রাস্তায়? মাঝে মধ্যে তারা বেরিয়ে পড়ছিলেন, কিন্তু এখন অনেকটা সংযত হয়েছে, কারণ হটস্পট হয়ে যাওয়াতে, হটস্পট যেদিন থেকে হলো তার মাঝের 2 দিন আমরা কোনো রকম কোনো ব্যবস্থা সে অর্থে করতে পারিনি, একটু কষ্টের সৃষ্টিই চলেছে। তার উপর প্রশাসনও কঠোর হয়েছে অনেক এখন বিষয়টা। হ্যাঁ, প্রশাসন কঠোর হয়েছে। হ্যাঁ, কি বলো, এই আমাদের এমন দেশ, ধরো আমাদের দেশে দিল্লিতে নিজামুদ্দিনে 4,500 মানুষের জমায়েত হয়েছে। আমাদের এই গত কয়েকদিন রামনবমীর দিন এইরকম একটা অবস্থার ভেতরে দাঁড়িয়ে এটা কিছুতেই বোঝানো যাচ্ছে না এই মুহূর্তে কোনো দেবতা, এই মুহূর্তে কোনো দেবতা, কোনো আল্লাহ, কোনো কেউ এসে বাঁচাতে পারবেন না। দেবতারা কোথায়? দেবতারা এখন মন্দিরে নেই, মসজিদে নাই, গির্জাতে নেই, গুরুদ্বারাতে নেই, সবাই অ্যাপ্রন পরে
সবাই এখন আক্রান্ত পড়েছে। হাসপাতালে রাস্তায় একদম ঘাটে একদম। মানুষের এমনকি চিকিৎসা মানে করতে। বাচ্চাদের একটা ছোট আঁকা প্রতিযোগিতার অর্গানাইজেশন হয়েছিল আর কি, বাজাজ আলিয়ান্স এটা করেছিল। তো তাতে দেখলাম অধিকাংশ বাচ্চাই কিন্তু তাদের জীবনের লক্ষ্য হিসেবে ডাক্তার এবং এই রুগী সেবা, এই ছবিগুলো এঁকেছে তারা। তাদের মধ্যে কিন্তু এটা বিদ্ধ হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু দেবতা সেই তারাই যারা অ্যাপ্রন পরিহিত। একদম 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 তাই। আমার একটি শিষ্য আছে, আমার ছাত্র মৃণাল দত্ত বলে। ও মানে যে কয়েকজন মানুষ আমার কাছে কখনো কিছু চায়নি, কিচ্ছু চায়নি যারা, আহ, তার ভেতরে একজন, তোমরা যে বাড়ি মানে যে বাড়িতে প্রতিষ্ঠানটি এসসি গ্যালার্স, তার যে মালিক শ্যামল, অর্থাৎ সৌভিকের বাবা, সে একজন। আরেকজন হচ্ছে মৃণাল দত্ত বলে বসিরহাটের একটি ছাত্র আছে আমার, কিছু চায়নি এরা আমার কাছে কোনোদিন। তার ছেলে হওয়ার পর কি করবে, ছেলেকে কি পড়াবে, পূরবী এবং মৃণাল আমার মতামত ছাড়া কিছু করেনি। তা ও জয়েন্টে ও ডাক্তারি যখন সুযোগ পেল, আরো জায়গাতে সুযোগ পেল, আমি বললাম ডাক্তারি পড়ব। আর ওকে বলেছিলাম যে তুই এক কাজ করবি, তুই না গরিব মানুষের ডাক্তার হবি। সে এখন ডাক্তার হয়েছে। আজকে আমাকে ফোন করেছিল, বসিরহাটে সে আছে এবং মাও নার্স। বলে জেঠু আমি যতটা সম্ভব মানুষের একটু কোনো অসুবিধা হলে আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, 1 পয়সা নিচ্ছি না জেঠু কারোর কাছ থেকে। হ্যাঁ, এই এই এরকম মানুষ কিছু তৈরি হোক, আরো কিছু তৈরি হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই প্রক্রিয়াগুলোর ভেতর দিয়ে এবং এই মুহূর্তে মানে আমাদের যে যারা যুব সমাজের বেশ বেশ অনেক মানুষ মানে যেভাবে নিজেদের কথা তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়ছেন, এটা তো আবার একটা ইতিহাস হতে চললো। এখান থেকে বেঁচে বর্তে উঠে আসা মানেই আর একটা ইতিহাস তৈরি হওয়া। তো তাদের কথা কিন্তু আমাদের কাছে অবশ্য স্মরণীয়, অবশ্য স্মরণীয়। গতকাল কৃষ্ণজিৎ সেনগুপ্ত, আপনার তো অত্যন্ত মানে পরিচিত শিল্পী, উনি একটি লেখা পাঠালেন, মানে আপনার কারণে যার কলকাতায় প্রকাশ পাওয়া আর কি। তো কৃষ্ণজিৎ আর কি লিখছেন, বলছেন ঘটনা ইউপিতে, মানে ওটা পড়ে আমি অনেকক্ষণ না চুপ করেছিলাম, গলার কাছে থেকে আর কিছু নাম ছিল না। আমি মানে মানে যখনই আমি চেতন হচ্ছি তখনই কিন্তু আমার ওই ঘটনাটাই মনে পড়ছে বারবার, যে ইউপিতে এক শ্রমজীবী মা, তার 5 সন্তান, 3 সন্তানকে তিনি গঙ্গায় ফেলে দিয়েছেন, তাদের খিদের জ্বালা সহ্য করতে পারেননি। এটা বলতে পারছি আজকে, যেহেতু ঘটনাটা 2 দিন হয়ে গিয়েছে, আজকে কথাটা বলতে পারছি। এবং সেই পরিপ্রেক্ষিতে কিছু ছবি তিনি আর কি আঁকলেন আর কি। তখন কি করবেন, মায়ের যন্ত্রণা, হ্যাঁ মায়ের যন্ত্রণা, এবং তাকে পুলিশ ধরেছে এবং বলছে সে অপ্রকৃতিস্থ। আসলে এই অবস্থায় প্রকৃতিস্থটা কি আর অপ্রকৃতিস্থটা কি, কে নির্ধারণ করবে? ঠিক তাই। আমার আমার খুব মানে ইচ্ছে করছে একটা কবিতা বলি, এই সময়কালে দাঁড়িয়ে লেখা, এই সময়কালে কবিতা লেখা একেবারে কয়েকদিন আগে। ঝড় উঠলেই বুঝতে হবে প্রকৃতি অস্থির হয়েছে। ঝড় উঠলে বুঝতে হবে প্রকৃতি অস্থির হয়েছে। মাঝিকে তখন অচঞ্চল হতে হয়, শক্ত হাতে হাল ধরে লক্ষ্য অভিমুখী হতে হয়, নইলে নৌকো ডুবতে পারে। ঝড় উঠলে সব ঝড়ের মুখোমুখি বুক পেতে দাঁড়াতে নেই। কোনো কোনো ঝড় মাথা নিচু করে মাথার উপর দিয়ে বয়ে যেতে দিতে হয়, ভবিষ্যতে আরো বড় কোনো আঘাতকে প্রতিহত করার শক্তি সঞ্চয় করতে। ঝড় উঠলেই কবিতা লিখতে নেই, খাতার পাতা বড্ড দাপাদাপি করে।
ঝড়ের ওলট পালটের পর পৃথিবী শান্ত হলে কবিতা পথে নামে। ঝড়ের ওলট পালটের পর পৃথিবী শান্ত হলে কবিতা পথে নামে। ঝড়ে এলোমেলো হয়ে যাওয়া বিধ্বস্ত পৃথিবীকে নতুন করে সাজাতে। অনেক যন্ত্রণা থেকে এই কবিতাটি লিখেছিল। আমরা যারা শিল্প সংস্কৃতি কর্মী, আমাদের অনেক দায় মানুষের চৈতন্যকে উস্কে রাখা, তার চৈতন্যের যে শিখা মানুষের আছে যা ঝড়ে নিভিয়ে দেয়, সে শিখাকে উস্কে প্রজ্বলিত রাখাটাই সংস্কৃতি কর্মীদের মূল কাজ। নিষ্ঠার সাথে এই কাজ আমাদের করতে হবে। এই বিপর্যয়ের মুখে ডাক্তারদের যেমন অসীম দায়িত্ব, সংস্কৃতি কর্মীদের অসীম দায়িত্ব। মানুষ দুশ্চিন্তাগ্রস্ত, মনোরোগী হয়ে যাচ্ছে, সে কথা পরে আসবো। আমি 10-12 জন মানুষের সাথে কথা বলেছিলাম, কিন্তু পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার বাইরেও। মানে অদ্ভুত। এই জিনিস যদি আর 3 মাস চলতে থাকে না, একটা বিশাল অংশের মানুষ মনোরোগী হয়ে যাবে, মানসিকভাবে তারা অসুস্থ হয়ে পড়বে। মনোরোগী আমার তো নিজের, আজকে 1 মাসের উপরে আমি গৃহবন্দী, নিচে নামতে পারি না। 76 বছরের মানুষ। না, এটা আপনার ক্ষেত্রে কিন্তু একটা অসাধ্য সাধন। এটা সকলেই আমরা বলছিলাম, বলা বলি করছিলাম, এটা একটা অসাধ্য সাধন। এই মানুষটা দক্ষিণ উত্তর করে বেড়াচ্ছে সারাদিন ধরে। বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই। শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই। একটা কিছু করে এনেছি ভেসে ফেরা মরার পথিক, একটা কিছু করে এনেছি ভেসে ফেরা মরার পথিক। বারে কে দিক বারে ওদিক, এ খেলা আর খেলিস নে ভাই। শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই। মেলে কি না মেলে রতন, করতে তবু হবে যতন। না যদি হয় মনের মতন, চোখের জলটা ফেলিস নে ভাই। ফোন এসে গিয়েছিল। মেলে কি না মেলে রতন, করতে তবু হবে। না যদি হয় মনের মতন, চোখের জলটা ফেলিস নে ভাই। ভাষাতে হয় ভাষা ভেলা, করিস নে আর হেলা হেলা। ভাষাতে হয় ভাষা ভেলা, করিস নে আর হেলা হেলা। পেরিয়ে যখন যাবে বেলা, তখন আঁখি মেলিস নে ভাই। শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই।
বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই। মাঝে একটা ফোন চলে আসায় একটুখানি আমি মানে তখন ফোনটাই বাজছে। মানুষের অনন্ত লোভ, লোভ, হ্যাঁ। অনন্ত লোভ এই প্রকৃতিকে তো একেবারে ছত্রখান করে দিয়েছে। তো অনন্ত লোভ, মানুষেরই অনাচার প্রকৃতি বেশি দিন সহ্য করে না। আমরা ছোটবেলায় ম্যালথাস তত্ত্ব পড়েছি। তো পৃথিবী যখন ভারাক্রান্ত হয় তখন প্রকৃতি, মহাপ্রকৃতি তার ভারসাম্য তৈরি করে দেয়। বিপর্যয়, মহামারী, মন্বন্তর, নানাভাবে তাই হয়েছে, এবারও হচ্ছে নানাভাবে। আমি এই মুহূর্তে বোধ পৃথিবীর কাছে পরিবেশ রক্ষা, এই গ্রহকে রক্ষা করতে হলে পরিবেশকে বাঁচাতে হবে, নইলে আর কোনো উপায় নেই গ্রহ বাঁচানো। এর উপর একটি গান গাই। আর রিন্টুও চলে এসছে, ভালো হয়েছে। রিন্টুকে চলে এসছে? হ্যাঁ হ্যাঁ চলে এসছে। রিন্টু এসছি, অনেক কষ্ট করে এলাম, অনেক কষ্ট করে। তাহলে রিন্টু গান করুক, একটা রিন্টু গান করো, গান করো তুমি, চলো। আমি একটি গান গাইছি, আমি অতুল প্রসাদের একটা গান গাই, অতুল প্রসাদ সেনের। হ্যাঁ অতুল করো। মুরলি কাঁধে রাধে রাধে বলে, মুরলি কাঁধে রাধে রাধে বলে, শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে, শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে, রাধে রাধে বলে, মুরলি কাঁধে রাধে রাধে বলে। দেখো যমুনা জলে শূন্য তরি তলে, দেখো যমুনা জলে শূন্য তরি তলে, শূন্য জলে ঝোলা নিপতরু তলে, দেখো যমুনা জলে শূন্য তরি দোলে, শূন্য ঝোলে ঝোলা নিপতরু তলে, রাধে রাধে বলে, মুরলি কাঁধে রাধে রাধে বলে, মুরলি কাঁধে রাধে রাধে বলে। আজকে তো আরো আপনি অনুষ্ঠান গাইবেন বলছিলেন। না না না, আপনার গান আছে। হ্যাঁ হ্যাঁ, যে প্রকৃতিকে বাঁচাতে হবে, পৃথিবীকে বাঁচানো মানে গ্রহকে বাঁচাতে হলে প্রকৃতিকে না বাঁচে উপায় নেই। এই প্রকৃতির উপর গান গাইব। জল টল 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 পুকুরে শালুক পাতার বিছানা, জল টল 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 পুকুরে শালুক পাতার বিছানা, তার উপরে বেড়ায় ঘুরে এক পান কৌড়ি তিনছানা, সূর্য গেল ডুবে বকের তিনছানা। গানটা গাই। সূর্য গেল ডুবে বকের পাখি পাখনা মেলেছে, আড়াল থেকে সূর্যি মামা তাতে আলো ফেলেছে, দূর থেকে কে ডাক দিল চই চই চই, বাড়ি ফিরতে এত হাতে লাগিয়ে দিল হই চই।
গুটি গুটি আধার নামছে, ঝুপ ঝুপ। এখন কথা বলতে মানা, চুপ চুপ। এই সব সুন্দরের মাঝে আছে অসুন্দরের হানা, কিছুটা তার আমরা জানি, অনেকটা অজানা। একটা ভাঙা নৌকো পড়ে তারিণী মাঝির ঘাটে, একটা ভাঙা নৌকো পড়ে তারিণী মাঝির ঘাটে। নদী কবে মরে গেছে তার একলাই দিন কাটে। নদী কেন মরে, সবুজ কেন হারায়, হাতিরা কি খাবে, পাখিরা যাবে কোথায়? নদী কেন মরে, সবুজ কেন হারায়, হাতিরা কি খাবে, পাখিরা যাবে কোথায়? আকাশ কেন ঢাকে বারুদের কালো ধোঁয়ায়, মানুষকে কে কাঁদায়, আমরা ঘুরে মরি গোলক ধাঁধায়। এসব কেন আর উত্তর খোঁজো নিজের কাছে তুমি, এসব কেন আর উত্তর খোঁজো নিজের কাছে তুমি। চোখের জল মুছে হাসবে তোমার মাতৃভূমি, চোখের জল মুছে হাসবে তোমার মাতৃভূমি। আজকের অনুষ্ঠান এখানে শেষ করবো। আমি সৌভিককে বলবো এসসি কালার্সের এই প্রযুক্তিটা, সৌভিক নতুন এটা সেটটা বানিয়েছে। আমরা একটু প্রস্তুতি নিয়ে মাসে একদিন করে এরকম একটা করে অনুষ্ঠান একদিন হোক এসসি কালার্সে, আমরা সকলে মিলে ভালো করে একটু অনুষ্ঠান করব। সকলে ভালো থাকুন, গৃহবন্দী থাকুন এবং ভালো থাকুন। প্রশাসনের সমস্ত নির্দেশ মেনে চলুন। একার নির্দেশে একার ইচ্ছেতে কিছু করবেন না। সকলে ভালো থাকুন। নমস্কার। আচ্ছা, দর্শকের একটা অনুরোধ রয়েছে, অনুরোধ রয়েছে শেষ করার আগে যদি মঈনুদ্দিন গানটা একবার শোনা যায়। হ্যাঁ, ঠিক আছে, চলো। আমরা গানটা মঈনুদ্দিন গানটা শুরু করার আগে যেমন তুমি বললে, অবশ্যই আমরা এটা শুধুমাত্র মাসে নয়, আরো যাতে নিয়মিত করা যায় গান কিংবা ছবির জন্য এসসি কালার্সের পর্দা থেকে, সেটা আমরা চেষ্টা করছি। যারা যারা অংশগ্রহণ করছেন তাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই এয়ারপ্লেন মোডে করে রাখলে নেট কানেক্ট হবে না, কিন্তু নেটওয়ার্কটা একটু যদি ব্যান্ডউইথ বাড়ানো যায় নিজের নিজের ক্ষেত্রে, যেমন মালবিকা দি এবং শুভেন্দু যেটুকটা রয়েছে, রিন্টু যদি একটু ব্যান্ডউইথটা বাড়াও তাহলে এই অসুবিধাগুলো হবে না। আমরা গানে চলে যাব। সকল দর্শককে ধন্যবাদ যারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আমরা 45 মিনিট অতিক্রম করে গেছি অলরেডি। আমাদের কাছে অনেক দর্শক যুক্ত হয়েছেন এর মধ্যে, সবাইকে ধন্যবাদ। আমরা মঈনুদ্দিন দিয়ে একদম এই প্রোগ্রাম শেষ করব। সবাইকে নববর্ষের আন্তরিক মঈনুদ্দিন কেমন আছো? বড্ড বেশি ঘুম পাচ্ছে। মঈনুদ্দিন ঘুমকে ধরো, সময় এখন ক্ষমতা লাগছে। মঈনুদ্দিন জেগে আছো, সময়গুলো পিছলে যাচ্ছে। মঈনুদ্দিন জোর পাচালো, ধর্ম এখন মানুষ খাচ্ছে। মঈনুদ্দিন 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 বাঘের ছানা, কেউগুলো আজ হাঁকড় ছাড়ছে বাঘের ঘরে ভোগের হানা। মঈনুদ্দিন 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 বাঘের ছানা, কেউগুলো আজ হাঁকড় ছাড়ছে বাঘের ঘরে ভোগের হানা। মঈনুদ্দিন যাচ্ছ কোথায়, এতই সহজ পালিয়ে বাঁচা? মঈনুদ্দিন যাচ্ছ কোথায়, এতই সহজ পালিয়ে বাঁচা?
তোমার জন্য তৈরি আছে শক্ত পোক্ত বাঘের খাঁচা, বাঘের খাঁচা, বাঘের খাঁচা, বাঘের খাঁচা দেশটা জুড়ে, বাঘের খাঁচা, বাঘের খাঁচা, বাঘের খাঁচা দেশটা জুড়ে। মইনুদ্দিন রুখে দাঁড়াও, মাথা তোলো আকাশ জুড়ে, মইনুদ্দিন রুখে দাঁড়াও, মাথা তোলো আকাশ